নিলাম। আর দেখো কত কিছু বাজার। ও দাদা দেখো কিরম বাজার করেছি, ফাটাফাটি বাজার। আচ্ছা শোনো, ধরো 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 ধরো। লাউ নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, বেগুন নিয়েছি। আচ্ছা পাকদা হয়ে গেছে। আর লাফাচ্ছিল জানো তো শিকা, কই মাছগুলো লাফাচ্ছিল। তেল কই রান্না করে না, বুঝতে পেরেছো? ধরো, দেরি করো না, দেরি করো না, টাটকা টাটকা কেটে ফেলো সব। হাতটা ধুয়ে আসি। কি এত বাজার কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা কি মানে? এতে তো কম হয়ে যাবে, বাড়িতে জামাই আসছে। পেট পুড়ে খাওয়া জামাইয়ের সাথে সাথে আমরাও। আচ্ছা উজ্জ্বল পৌঁছে গেছে তো? কোথায় বসিয়েছে উজ্জ্বলকে? কোথায় বসিয়েছে? কি বলছো ঠাকুরপো? উজ্জ্বল কোথায়? উজ্জ্বল কোথায়? পৌঁছয়নি এখনো? মাথাটা খারাপ হয়ে গেছে গো দিদি। ও দিদি, ওর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। যা তা বলছো? শনি নিয়ে মাথা কামিয়ে ছক কষে কষে তোমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। কি বলছো কি তুমি? আরে কি আসছে? এই শোন, কি? তোকে কে বললো যে উজ্জ্বল এখানে এসেছে? কে? আরে বিধু বললো আমাকে, বাজার করতে যাচ্ছিলাম তো বিধু আমাকে বললো, আরে সমুদা কি ব্যাপার, বাজার করতে যাচ্ছ, ভালো করে বাজার করে নিয়ে এসো, তোমাদের বাড়িতে বড় লোক জামাই যাচ্ছে, তোমাদের জামাইকে দেখলাম উজ্জ্বলকে। আমি তাই ভেবে ভালো করে বাজার ফাজার করে নিলাম। উজ্জ্বল কাঁচকলার কোপ্তা খেতে হয়তো ভালোবাসবে, সব অত কিছু বাজার ফাজার করে নিয়ে আসলাম। হ্যাঁ গো, বাজার করে নিয়ে আসলাম। কি আমি ইয়ে কি বাঁধাকপি কি 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 হলো বৌদি? তোমরা চুপ করে যাচ্ছিল না? ঠাকুরপো উজ্জ্বল তো আসেনি। উজ্জ্বল কোথায়? উজ্জ্বল মানে আমাকে বিধু বললো। হ্যাঁ হ্যাঁ দাদা সত্যি বলছি, আমাকে বিধু কিন্তু বললো যে পরিষ্কার যে বিধু। হ্যাঁ তুমি এখনো না, বিধু তো মোবাইল ফোন আছে, ওকে একটা ফোন করে দেখো না ও কি বলে। ভালো করে ফোন করে জিজ্ঞেস করো। আর তোর বিধু কি দেখতে কি দেখেছে, কি তোমাকে তুমি কি শুনতে কি শুনেছো তার নিয়ে ঠিক ফোন করো তো ওকে। যাও ফোন করো। দেখ না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখ। এটা তো নন্দন নাম্বার, বিধুর নামটা কি পাবো? পেয়েছি। উজ্জ্বল এসছে এখানে? বুঝতে পারছি না তো। বিধু, হ্যাঁ সমরেশ বলছি, সমুদা। হ্যাঁ আচ্ছা শোন না, আমি যেটা বলছি যে তুই কি যেটা বললি না আমাকে যে উজ্জ্বলকে দেখেছিলি। হ্যাঁ আমাদের বিক্রমপুরের রাস্তায়। আচ্ছা ও আচ্ছা না ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে পরে কথা বলছি আমি, ঠিক আছে? আরে দেখ কি বাজার করছি ওগুলো পরে বলবো, এখন অন্য কাজে ব্যস্ত আছি, রাখছি রে। কি বললো? কি বললো মানে? কি বলছে? উজ্জ্বল এসছে এখানে? হ্যাঁ এসেছে মানে একদম গাড়ি করে উজ্জ্বল আসছিল মানেটা কি? আরে বাবা গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, বিধু ওখানে। আর আমাদের উজ্জ্বল হয়তো একটু নেমেছে চা খেতে বা কোল্ড ড্রিঙ্কস খেতে, কিছু একটা নেমেছে। কি বলছো কি? উজ্জ্বল চা খেতে অন্য কোথাও নামবে কেন? ও তো বাড়িতে ঢুকে পড়বে। রাশির বাড়ি, ওরও তো বাড়ি। রাশি এসেছে? ওর সাথে রাশি এসেছে? বিধু কি বললো? রাশির কথা কিছু বললো উজ্জ্বলের সাথে? যাচ্ছ? ওগুলো খুলি, আমাকে একটু হেল্প করবে না প্লিজ? কতদিন বিয়ে হয়েছে ভাই তোমার? কতদিন বিয়ে হয়েছে তোমার? আপনার কতদিন হলো? এই তুমি আমাকে তুমি করে বলো না প্লিজ। আমার নাম মাধুরী, দীক্ষিত নয় কিন্তু। ওই মা, যদি হতে পারতাম তাহলে কি আর আমাকে এখানে পেতে? আমি তো সেই। তোমার নাম কি গো ভাই? রাশি।
বললে না তো কতদিন বিয়ে হয়েছে? আরে বললাম কোথায়, এই তো সবে 8 মাস বিয়ে হয়েছে। পলাশটা কোথাও নিয়ে যায়নি জানো, দুষ্টু। সবাই হানিমুনে যায়, এখানে ওখানে নিয়ে যায়, ও আমাকে কোথাও নিয়ে যায়নি জানো। বিয়ের পর তুমি কোথাও গেছো ভাই? গেছি। গেছো বুঝি বরের সঙ্গে? এই বলো না কোথায় গেছো, বলো না গো। শ্বশুর বাড়ি। যা, তুমিও আমাকে নিয়ে মজা করছো? এবার না না, কেন? তোমাকে নিয়ে সবাই বুঝি মজা করে? করেই তো। শোনো, তোমাকে দেখে আমি কি ভেবেছিলাম জানো প্রথমে? কি ভেবেছিলাম আমাদের আসতে তো দেরি হয়ে গেছে, তাই হয়তো উজ্জ্বলদার বিয়ে হয়ে গেছে। তোমাকে তো উজ্জ্বলদার বউ ভেবেছিলাম আমি। তোমাকে দেখে কেউ বলতেই পারবে না তুমি এবারের বউ নাও, কাজের লোক। একদম হিরোইনদের মতো দেখতে। হিরোইনরাও তো বাড়ির কাজের লোকের অভিনয় করে, কিন্তু সত্যি সত্যি কি আর করে বলো? আমি আসছি, আমার অনেক কাজ পড়ে আছে। রাগ করলে না তো ভাই? আবার আসবে? বাহ, মেয়েটি তো ভারী মিষ্টি। উজ্জ্বল, ঠাকুরপো উজ্জ্বলকে পেয়েছো? না মানে পেলে না উজ্জ্বলকে? কোথায় যাবে গাড়ি রেখে? গাড়িটা রয়েছে, বিধু ঠিকই বলেছিল, কিন্তু কিন্তু ঠাকুরপো, কিন্তু কি? কিন্তু কি? উজ্জ্বল নেই। গাড়ি রয়েছে কিন্তু উজ্জ্বল নেই। আমরা অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। কোথাও পেলাম না বৌদি, উজ্জ্বলকে কোথাও পেলাম না। কি বলছো কি তুমি? হ্যাঁ, গাড়ি যদি উজ্জ্বলের হয় তাহলে উজ্জ্বল এখানে আমাদের বাড়িতে না এসে যাবেটা কোথায় বলো তুমি? আমি কি করে বলবো? আমরা যেটা, হয়তো বিধু বিধু এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তুমি স্বচক্ষে যা দেখেছো সেটা বলবে, বলো। হ্যাঁ গো বৌদিমণি, সাহেবকে কোথাও খুঁজে পাচ্ছি না গো বৌদিমণি। বৌদি, অনেক দূর দূর পর্যন্ত খুঁজেছি, কোথাও পাইনি। এত দূর অব্দি এসে হারিয়ে যাবার ছিল তো উজ্জ্বল নয়? তাহলে কি কোনো বিপদ আপদ হলো? কি হলো? কি ভাবছো? না, আমি ভাবছিলাম যে দেখো, উজ্জ্বল যে আমাদের বাড়িতে আসেনি এই কথাটা ওদের বাড়িতে জানানো দরকার কিনা? হ্যাঁ, দরকার না? আমি দেখি। এই শোনো না, বলছি আর একটু না খুঁজে ঠিক করে খুঁজে তারপরে। আরে বাবা, বৌদি, খুব ভালো করে খুঁজেছি আমরা, খুব ভালো করে, কিন্তু কোথাও কোথাও পেলাম না উজ্জ্বলকে। উজ্জ্বল নেই? না না, হঠাৎ করে উজির বিয়েটা ঠিক হয়নি। আসলে ও আর রিটা ওরা বন্ধু, ঘোরাঘুরি করে, একসঙ্গে থাকে, তাই আমি ভাবলাম এঙ্গেজমেন্টটা করে ফেলি, তারপরে একটা দিনক্ষণ দেখে বেশ একটা ওদের বিয়েটা আবার সেরে ফেলা হয় আর কি। খুব ভালো করেছো মামি। এখনকার দিনের ছেলেরা তো বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে একটু মেলামেশা করে নিতে পছন্দই করে। দেখো, আমার সে সুযোগ হয়নি। এনিওয়ে, সবার তো সবকিছু হয় না। আরে পিসি, কখন এসছো? এই তো এসেছি মা। পলাশদা ভালো তো? তুই কেমন আছিস? ভালো। তো
করেছো? ও পিসি তুমি এসেই আবার শুরু হয়ে গেছো। আগে উজির ঝামেলাটা সেরে ফেলি, তারপর এনার কথা ভাবা হবে। আমাদের মেয়ের বিয়ের কথা ভেবো না, ও যা সুন্দরী না, দেখবে ঠিক পাত্র জুটে যাবে। ও প্লিজ। আমি ওই আমাদের উজির বউ দেখতে শুনতে না মানে উজির সঙ্গে মানাবে তো? কি বলছো পলাশ? রিটা খুব বড় ঘরের মেয়ে, অর্ধেন্দু চৌধুরী ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনার একমাত্র মেয়ে। আরে উজি হচ্ছে অপর্ণা রয়ের ছেলে, যাকে তাকে পছন্দ করবে সে। আমি দেখছি দাঁড়া। হ্যালো, ইয়েস, অপর্ণা রয় স্পিকিং। What? 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 কি বলছেন আপনি? হ্যাঁ, উজ্জ্বলের গাড়িটা এখানে রয়েছে, কিন্তু উজ্জ্বল আমাদের বাড়িতে আসেনি। ভালো করে খুঁজে দেখেছেন? পুরো বিক্রমপুর খুঁজে দেখেছেন? আমি আর আমার ভাই তন্ন তন্ন করে পুরো গ্রামটা আমরা খুঁজেছি, কিন্তু কোথাও আমরা উজ্জ্বলকে খুঁজে পাইনি। দেখুন দেখুন ম্যাডাম, গ্রামের অবস্থা এমনিতে খুব ভালো নয়। তাই তাই আপনাকে আমরা ফোন করছি যে যদি উজ্জ্বলের এই গ্রামে আর অন্য কোনো কাজ থেকে থাকে। না না, ও অন্য কোনো কাজে যায়নি। তাহলে উজ্জ্বলকে আমরা খুঁজছি, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমরা কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। তারপরে পলাশদা এবার বলো বৌদির কি খবর? উজ্জ্বলের গাড়িটা এখানে রয়েছে, কিন্তু উজ্জ্বল আমাদের বাড়িতে আসেনি। আমি আর আমার ভাই তন্ন তন্ন করে পুরো গ্রামটা আমরা খুঁজেছি, কিন্তু কোথাও আমরা উজ্জ্বলকে খুঁজে পাইনি। আরে গুড মর্নিং ম্যাডাম, সুপ্রভাত। শোনো, উজ্জ্বলের সঙ্গে দেখা হয়েছে তোমার? উজ্জ্বল স্যার কই না তো? উজ্জ্বল বিক্রমপুরে গেছে, কিন্তু ওকে তো ফোনে পাচ্ছি না আমি, ফোনটা তুলছে না ও। সর্বনাশ, উনি এই অবস্থায় এখানে আসতে গেলেন কেন? এখানে যা অবস্থা তাতে তো ওনার আসা একদম উচিত হয়নি। শোনো, অশান্ত অবস্থায় কি করে শান্ত করতে হয় সেই শিক্ষা আমি উজ্জ্বলকে দিয়েছি। বিক্রমপুরের মানুষের মুখের ওপর কটা টাকা ছুঁড়ে ফেললে সব ঠিক হয়ে যাবে। না না না, আপনি একটু ভুল, সরি 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 ম্যাডাম, মানে আপনার কথার মাঝখানে কথা বলা আমার ঠিক হয়নি। মানে আপনি বোধহয় একটু ভুল করছেন। বিক্রমপুরের যে অবস্থা তাতে টাকা ছুঁড়ে দিলেই কিন্তু কাজ হবে না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ম্যাডাম। আপনি উজ্জ্বল স্যারকে এক্ষুনি ফিরে যেতে বললেন, জাস্ট নাও, এক্ষুনি। তো ও তো ওখানে। রাধেশ্যাম, ফার্স্ট লিসেন টু মি। তুমি উজ্জ্বলকে আগে খোঁজো, ওকে কন্ট্যাক্ট করো, আর যে কোনো মতে তুমি ওকে এখানে ফিরিয়ে নিয়ে এসো বাড়িতে। Is that clear? আমি চেষ্টা করছি ম্যাডাম, আমি দেখছি কি করা যায়। দেখছি না, যা বললাম তাই করো। And quick. দিদি, তুমি উজিকে বিক্রমপুর পাঠিয়েছো? না মানে বিক্রমপুরে যে অবস্থা শুনলাম, উজির কোনো বিপদ হবে না তো? Shut up! Shut up, Pritha, just shut up! অপর্ণা রায় বেঁচে আছে এখনো, আর
অপলা রায় বেঁচে থাকতে তার সন্তানের গায়ে কেউ হাত দিতে পারে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? গেট লস্ট এন্ড লিভ মি অ্যালোন। গেট লস্ট। ওকে দিদি। ইয়া শিওর। হ্যালো, হ্যাঁ অপলা রয় বলছি। কেমন আছেন? একটা ফেভার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে উজ্জ্বল একটু এসে দেখা করে সব বলবো। ফোনে না। ওকে ওকে, সি ইউ সুন। থ্যাংক ইউ, বাই। Yes, I do understand. Yes. Thank you. Yes, thanks so much for everything. বুঝি বিক্রমপুর চলে গেল, আর কেউ সেটা আমাকে জানাবার প্রয়োজন বোধ করে না। সঙ্গে দাদা থাকলে তো তুমি কিছু করছো না কেন? দাদাভাই, দাদাভাই প্লিজ প্লিজ কিছু করো তুমি। ব্রো, আমাদের আর দেরি করা ঠিক হবে না, চলো আমরা বেরিয়ে পড়ি। শান্ত হও তোমরা। বিপদের সময় ছটপট করলে বিপদ বাড়ে। তাহলে আমরা কি করবো আপনি বলে দিন। উজি যদি কোনো বিপদে পড়ে আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমি কি হাত পা গুটিয়ে বসে আছি পরমা? কিছু করছি না। মা, আমি ইন্দ্রকে নিয়ে বেরিয়ে যাই। আমার মনে হয় উচিকে কিডন্যাপ করা হয়েছে। মা, তুমি লালবাজারে একটা ফোন করে দাও। আমি বিক্রমপুরে গিয়ে লোকাল থানা থেকে পুলিশ নিয়ে তারপর গ্রামে ঢুকবো। দরকার পড়লে প্রত্যেকটা বাড়ি আমি সার্চ করবো। সিদ্ধার্থ রায়ের ভাইকে কিডন্যাপ করা, সেটা যে ছেলে খেলা নয়, সবাইকে বুঝতে হবে। ব্রো ব্রো ব্রো, একটা কথা ঠান্ডা মাথায় ভাব। কেউ যদি উজিকে কিডন্যাপ করতো তাহলে র্যানসামের জন্য ফোন করতো, টাকা পয়সা কিংবা অন্য কিছুর জন্য। কিন্তু কেউ কি ফোন করেছিল? মা, কেউ ফোন করেছিল? কেউ ফোন করেনি, কোনো খবর পাওয়া যাচ্ছে না। তোমরা কেউ কিছু করছো না কেন? কে বললো কিছু করা হয়নি? মিনিস্টার থেকে পুলিশের বড় কর্তা সবাইকে ফোন করা হয়ে গেছে। কি দিদি ঠিক বলছি তো? আর এতক্ষণে হয়তো মিডিয়ার লোকেরাও বিক্রমপুরে পৌঁছে গেছে উজির খবর নিতে। উজির কল্যাণে বিক্রমপুর দেখুন তীর্থক্ষেত্র হয়ে গেছে, ফেমাস প্লেস। কি বলছো তুমি? এই মা, ইজ ইট ট্রু? এতে যে উজির লাইফ রিস্ক আরো বেড়ে গেল, সেটা কি বুঝতে পারলে তোমরা? কিডন্যাপাররা পুলিশ আর মিডিয়ার ভয় আমাদের সঙ্গে তো আর যোগাযোগই করবে না। উজির দাদাভাই, দাদাভাই, দাদাভাই প্লিজ তুমি কিছু করো, তুমি কিছু করো প্লিজ। ওরা ওরা কিছু যদি করে দেয় ছোটটাকে। ওরাটা কারা? কারা বারবার ফোন করে মিথ্যে অজুহাত দেখে উজিকে বিক্রমপুরে ডেকে নিয়ে গেছে, সেটা একবার কেউ ভেবে দেখেছো? এসব আপনি কি বলছেন মাসিমণি? ঠিকই বলছি আমি। কিডন্যাপ হোক আর যাই হোক, এর পেছনে আছে রাশিয়ার বাড়ির লোকেরা। তা না হলে উজিকে বিক্রমপুরে নিয়ে যাওয়ার ক্ষমতা আর কার থাকতে পারে? টাকার জন্য রাশির পরিবার নিচে নামতে পারে, এটা বুঝতে তোমাদের এত কষ্ট হচ্ছে। এই মানুষ চিনেছো তোমরা এতদিনে? ব্রো, তুমি এখনো ওয়েট করো। ব্রো শোনো শোনো,